কথা কি বুঝতে পারছো? আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে, এমসিকিউ আসতে পারে। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেদিনই আমরা কি হব? স্বাধীন হব। দেখো কত বড় কথা বলছে, কত বড় কথা বলছে। জাস্ট তুমি আত্মনির্ভরতা হও, আত্মনির্ভরশীল হও, তুমি যদি তোমার আত্মাকে চেনো, তাহলে তুমি স্বাধীন হতে পারবে। চিন্তা করছো কত বড় কথা বলছে? তাহলে তুমি সেদিনই স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। আচ্ছা, আমরা 1905 সালে বঙ্গভঙ্গের সময় অনেক কাহিনী করছি। 47-এ দেশভাগ হয়েছে, তখন ভাবছিলাম আমরা স্বাধীন হয়েছি। এরপরে চিন্তা করো, 52 সালের ভাষা আন্দোলন হইলো, তারপরে আমরা ভাবছি কি যে আমরা আমাদের অধিকার পাবো। এরপরে কি হইলো? 70-এর নির্বাচন, তখন ভাবলাম কি আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিবে, তারপরে আমরা কি স্বাধীন হতে পারবো। এরপরে আমরা পাইলাম কি 71 সালে মুক্তিযুদ্ধ পাইলাম, স্বাধীনতার যুদ্ধ। এরপরে ভাবলাম যে আচ্ছা আমরা মনে হয় স্বাধীন হয়েছি, বা খানাদার বাহিনীর হাত থেকে রক্ষা পাইছি, মানে কি স্বাধীন হয়েছি, ঠিক আছে। আবার 24-এর গণ অভ্যুত্থান হইলো যে আমরা ফ্যাসিজম থেকে মুক্ত পাবো। আচ্ছা, আমরা কি আসলে স্বাধীন হতে পারছি? পারিনি। কেন পারিনি? কারণ কাজী নজরুল ইসলাম বলে গেছেন, কাজী নজরুল ইসলাম কি বলে গেছেন? আমরা সেদিনই স্বাধীন হব। কোন দিন? আমরা যেদিন আমরা আত্মনির্ভরশীল হব, আত্মাকে চিনব। অর্থাৎ আমাদের মধ্যে কিসের ল্যাকিংস আছে? আমি কিন্তু ভাঙ্গা ভাঙ্গা বলতেছি, কারণ এগুলো এমসিকিউ আসবে, যাতে পারো সে কারণে আমি এত পেঁচাল পাততেছি, ঠিক আছে। আমাদের মধ্যে কোন দিন স্বাধীনতাটা আসবে, কোন দিন আমরা স্বাধীন হতে পারবো? যেদিন আমরা নিজেকে চিনব, আমরা কি চাই, আমরা কে, আমরা কেন মন করতেছি এখানে, সেদিন আমরা আসলে কি আত্মনির্ভরশীল হব। যেদিন আমরা আত্মাকে চিনবো, এবং সেদিন আমরা স্বাধীন হব, ঠিক আছে। এত কথা না বাড়াই,